দীর্ঘদিনের লালিত স্বপ্ন আর পূরণ হচ্ছে না নরেন্দ্র মোদীর। বাংলাদেশের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার যে ইচ্ছে ছিল তাদের, তাতে পানি ঢেলে দিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের সাহসী পদক্ষেপে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের চাপানো 10টি বড় প্রকল্প বাতিল করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভারত একতরফাভাবে বাংলাদেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থকে উপেক্ষা করে নানা চুক্তি ও প্রকল্প চাপিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করেছে। এবার সেই ধারা ভেঙে দিয়েছে নতুন নেতৃত্ব। প্রধানত এসব প্রকল্পে বাংলাদেশের প্রাপ্তির চেয়ে ভারতের সুবিধাই বেশি ছিল। যেমন ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্পে ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা, অথচ বাংলাদেশ এই সংযোগের কৌশলগত হুমকির মুখে পড়ত। অভয়পুর আখাউড়া রেলপথ প্রকল্পে ভারতের সামরিক ও বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা থাকলেও বাংলাদেশ কোনো কৌশলগত লাভ পেত না। আশুগঞ্জ আগরতলা করিডোর, ফেনী নদী জল ব্যবস্থাপনা, কুশিয়ারা নদীর পানি বন্টন, সড়ক ও নৌপথ উন্নয়ন প্রকল্প, এমনকি ফারাক্কা বাঁধ সংস্কার সহ মোট 10টি প্রকল্প সরাসরি ভারতের স্বার্থে পরিচালিত হচ্ছিল। সবচেয়ে বেশি আলোচিত ছিল চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের চুক্তি। ভারতের উদ্দেশ্য ছিল এই দুটি কৌশলগত বন্দরকে একচেটিয়া ব্যবহার নিশ্চিত করা, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারত। সরকার এই প্রকল্প বাতিল করে জানিয়ে দেয়, কোনো দেশের জন্য বাংলাদেশের কৌশলগত স্থাপনা একচেটিয়া ব্যবহারের অধিকার দেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর সুপারিশে সিলেট শিবচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাতিল করা হয়েছে, যা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত। একইভাবে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প স্থগিত করা হয়েছে। সেখানে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি বাজারে প্রবেশের চেষ্টা করছিল। এইসব প্রকল্প বাতিলের পর ভারতের কূটনৈতিক মহলে ও মিডিয়ায় চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের সরকার ও গণমাধ্যম বাংলাদেশ বিরোধী নানা প্রচারণায় নামে। তবে অন্তর্বর্তী সরকারের অবস্থান দৃঢ়, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না। এই সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ নতুন করে তার কৌশলগত স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করল। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের এই পদক্ষেপকে অনেকেই বলছেন স্বাধীনতার পর সবচেয়ে শক্ত অবস্থান। তাওফিকুল ইসলাম, আজকাল।